বন্ধুরা, সাউন্ড সিস্টেমের ক্রসওভার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের ভিডিওতে ক্রসওভার কি, কত প্রকার, কেন এটা ব্যবহার করা হয় যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে চলুন জানি ক্রসওভার কি। ক্রসওভার হলো এমন একটি ইলেকট্রিক সার্কিট বা ডিভাইস যা অডিও সিগন্যালকে ফ্রিকোয়েন্সি অনুযায়ী ভাগ করে দেয়। যেমন লো ফ্রিকোয়েন্সি বেস বা সাবওুফার স্পিকারের জন্য, মিড ফ্রিকোয়েন্সি মিড স্পিকারের জন্য। এখন বিষয় হচ্ছে একটা স্পিকার সব ফ্রিকোয়েন্সি ঠিকভাবে বাজাতে পারে না। সাবওুফার হাই সাউন্ড বাজাতে গেলে ডিস্টরশন হয়ে যায়। টুইটার যদি বেজের পাওয়ার যায় তবে টুইটার পুড়ে যাবে। আর মিড স্পিকার সব কিছু একসাথে পেলে সাউন্ড গোলা হয়ে যায়। তাই ক্রসওভার আলাদা আলাদা স্পিকারে আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি দিয়ে থাকে। এবার চলুন জানি ক্রসওভার কত প্রকার। ক্রসওভার মূলত 3 প্রকার হয়। যেমন এক, প্যাসিভ ক্রসওভার, যা অ্যাম্পলিফায়ারের পরে বসে এবং আলাদা পাওয়ার লাগে না এটাকে চালু করতে। আমরা বক্সের ভিতরে যে সকল ক্রসওভার ব্যবহার করি সেগুলো হলো প্যাসিভ ক্রসওভার, যেমন এগুলো। দ্বিতীয় হলো অ্যাক্টিভ ক্রসওভার, যেটা অ্যাম্পলিফায়ারের আগে ব্যবহার করা হয়। সহজভাবে বলতে গেলে অডিও সিগন্যাল যখন আপনার মিক্সার বা মোবাইল থেকে আসে সেটি প্রথমে অ্যাক্টিভ ক্রসওভারে যায়। সেখানে সিগন্যালটি ভাগ হয়ে তারপর আলাদা আলাদা অ্যাম্পলিফায়ার পৌঁছায়। যেমন এই ফটোগুলো হলো অ্যাক্টিভ ক্রসওভার। এবং তৃতীয় নাম্বার হলো ডিজিটাল ক্রসওভার বা ডিএসপি। এটাও অ্যাম্পলিফায়ার আগে ব্যবহার করা হয়। এটা হলো অ্যাক্টিভ ক্রসওভারের একটি আধুনিক এবং উন্নত সংস্করণ এবং খুব জনপ্রিয়। এই ক্রসওভারও ইনপুট সিগন্যালকে আলাদা আলাদা করে ভাগ করে দেয়, তবে একটু অন্যভাবে। এ বিষয়ে বিস্তারিত একটা ভিডিও করব, সেখানে বুঝতে পারবেন। এই 3 প্রকারই হলো ক্রসওভারের প্রকারভেদ। যদিও ফিল্টার অনুযায়ী আরও কিছু ক্রসওভার আছে, যেমন লো পাস ফিল্টার, হাই পাস ফিল্টার এবং ব্যান্ড পাস ফিল্টার। এইসব আপাতত আপনাদের জানার দরকার নেই। আজকের ভিডিওতে জানবো প্যাসিভ ক্রসওভারের কার্যপ্রণালী নিয়ে। আপনারা যদি অ্যাম্পলিফায়ার আউটপুটে ক্রসওভার ছাড়া ডাইরেক্ট স্পিকারে ওয়্যারগুলো লাগান তবে সাউন্ড ডিস্টরশন মনে হবে, স্পিকার দ্রুত নষ্ট হয়ে যাবে এবং ভোকালগুলো ক্লিয়ার মনে হবে না। টুইটারে বেস ঢুকে নষ্ট হয়ে যাবে। একটা ভালো মানের ক্রসওভারে বেস বা সাবওুফারের জন্য ফ্রিকোয়েন্সি দিবে 20 হার্টজ থেকে 80 হার্টজের মতো, মিডের জন্য দিবে 80 হার্টজ থেকে 2000 হার্টজ এবং টুইটারের জন্য দিবে 2000 হার্টজ থেকে 20000 হার্টজের সিগন্যাল। ব্যাপারটা একটা প্যাসিভ ক্রসওভার দিয়ে বোঝায়। আপনাদের বহুল পরিচিত ক্রসওভার হলো 25-28 ক্রসওভার। এটাতে 12 ইঞ্চি স্পিকার থেকে 18 ইঞ্চি স্পিকার ব্যবহার করা যাবে। এটা কী জিনিস কিসের জন্য ব্যবহার করা হয়েছে তা বলি। প্রথমে উপরের বাঁ দিকে তাকালে দেখব 2টি টার্মিনাল রেড এবং ব্ল্যাক কালারের, যার পাশে প্লাস মাইনাস ইন লেখা আছে। এখানে অ্যাম্পলিফায়ার থেকে আসা সিগন্যাল বা অডিও ঢুকবে। আর ডান পাশে 2টি টার্মিনালে WF লেখা আছে। এটা সাধারণত ফুল রেঞ্জ বা মিড বেস হিসেবে কাজ করে, ফলে গানের ভোকাল বা মানুষের কণ্ঠের সাউন্ড এখান থেকে বের হয়। তারপর নিচের দিকে ডান পাশে আরও 2টি টার্মিনালে WF2 লেখা আছে। এটি মূলত পিওর বেস বা নিচু ফ্রিকোয়েন্সির জন্য অপটিমাইজ করা থাকে। এই 4টি টার্মিনালে স্পিকার লাগবে এবং বাঁ পাশে TW লেখা আছে, মানে টুইটার, যেটা থেকে শুধুমাত্র মিউজিকের জঙ্কার বা হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড আসবে। তারপর দেখতে পাচ্ছি 2টি বড় ইন্ডাক্টর কয়েল, যেটার কাজ হচ্ছে হাই ফ্রিকোয়েন্সিগুলোকে আটকে দিয়ে লো ফ্রিকোয়েন্সি স্পিকারে পাঠানো। এখানে যেহেতু 2টি ইন্ডাক্টর কয়েল সেম মানের, তাই বোর্ডের 2টি স্পিকার থেকে সমান বেস বের হবে। তারপর দেখতে পাচ্ছি 2টি বড় ক্যাপাসিটার 12 মাইক্রোওয়াটের সাথে প্যারালালে 2টি রেজিস্টারও আছে। এগুলোর কাজ হাই ফ্রিকোয়েন্সিকে কিছুটা কমিয়ে মিড ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করা। এই বোর্ড দিয়ে ডাইরেক্ট লো পাস ফিল্টারের মতো বেস বের হবে না, বরং মিড প্লাস বেস একসাথে বের হবে। তাই ফ্রিকোয়েন্সিগুলোকে স্মুথ করতে 12 মাইক্রোওয়াট ক্যাপাসিটার প্লাস রেজিস্টার দিয়েছে। এক কথায় এই বোর্ডটা ব্যান্ড পাস ফিল্টার হিসেবে কাজ করবে। তারপর দেখতে পাচ্ছি ছোট একটা ক্যাপাসিটার 3.3 মাইক্রোফ্যারাডের, যেটার কাজ লো প্লাস মিড ফ্রিকোয়েন্সিকে আটকে হাই ফ্রিকোয়েন্সিকে পাস করতে দেয়া। এটা টুইটারের জন্য ব্যবহার করা হয়েছে। সাথে সিরিজের রেজিস্টার প্লাস প্রোটেকশন বাল্ব লাগানো আছে, যেন অতিরিক্ত কারেন্ট থেকে টুইটারকে নষ্ট হওয়া থেকে বাঁচাতে পারে। এবং একটি ছোট ইন্ডাক্টর কয়েলও আছে। এইটা এই জন্যই দিয়েছে যেন টুইটার থেকে যে সাউন্ড বের হবে সেটা যেন অতিরিক্ত হ্রাস বা তীক্ষ্ণ না হয়, মোটামুটি আরামদায়ক সাউন্ড যেন মানুষের কানে যায়। এই জন্য এই কয়েলটা ফ্রিকোয়েন্সিকে স্মুথ করে দেয়। এই হলো 25-28 ক্রসওভারের কার্যপ্রণালী। আশা করি ক্রসওভার বেসিক কাজ সম্পর্কে সবাই বুঝতে পেরেছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে এইটুকুই বললাম। পরবর্তীতে অন্য ভিডিওতে 2 ওয়ে এবং 3 ওয়ে ক্রসওভার কী এবং 2 ওয়ে এবং 3 ওয়ে ক্রসওভারের জন্য কেমন বক্স বানানো উচিত এইসব বিষয় নিয়ে বলা হবে। ইউটিউব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অন রাখবেন।